দর্শক, এ পর্যায়ে মাছ বাজারের খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মাছ বাজারের কি পরিস্থিতি জানাবেন? চাহিদা অনুযায়ী সরবরাহ কেমন দেখছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরিফিন, আষাঢ়ের বৃষ্টিতে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে বলা যায় একেবারেই জমজমাট এখন মাছের বাজার। আমরা দেখেছি বাজারে সরবরাহ সংকট থাকলেও মাছের দাম কিন্তু গতকালকের তুলনায় আজকে সাপ্তাহিক ছুটির দিনে খুব একটা বাড়েনি। আমরা সকাল থেকেই দেখেছি যে মাঝারি আকারে 500 থেকে 600 গ্রাম কিংবা 700 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 800 থেকে 900 টাকা, মান ভেদে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য প্রজাতির, দেশীয় প্রজাতির যেসব মাছ রয়েছে সেসব মাছের দামও কিন্তু হাতের নাগালে রয়েছে। তবে বড় ইলিশের দামে কিন্তু কেজি প্রতি 50 টাকা থেকে প্রায় 250 টাকা পর্যন্ত বেড়েছে। কেননা 800 থেকে 900 গ্রাম কিংবা 1 কেজির উপরে যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকেও 1800 থেকে 1900 টাকা, মান ভেদে কিন্তু 2500 থেকে 3000 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে রুই মাছের দাম কিন্তু আজকে সেই আগের মতোই 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি। শিং মাছ বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজি। বোয়াল মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 700 টাকা কেজি পর্যন্ত। রূপচাঁদা বিক্রি হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি। তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস, চাষের পাঙ্গাস, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি। তবে নদীর পাঙ্গাস যেটি, সেটি কিন্তু 1100 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু মাছের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতার চিত্র আমাদের চোখে পড়েছে। আমরা দেখেছি যে মাছ কোনো ব্যবসায়ী বিক্রি করছে 450 থেকে 500 টাকা কেজি, একই মাছ কিন্তু অন্য আরেকজন ব্যবসায়ী বিক্রি করছে আবার 600 থেকে 650 টাকা কেজি। অর্থাৎ বিক্রেতার হাত বদল হলেই কিন্তু কেজি প্রতি মাছে 50 থেকে 100 টাকা বাড়ছে। তাই এই বিষয়টি নিয়ে কিন্তু ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা দ্রুত বাজার তদারকির একটি তাগিদ দিয়েছেন। তো বলা যায় একেবারে ভোরের আলো ফোটার সাথে জমজমাট মীরকাদিম মৎস্য আড়ত। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।